থাকি। ওখানে থাকার পর মানে আমার কাছে অনেক পুরুষরা যাওয়া আসা করে, তো আমিও পুরুষদেরকে ভোগ দিই। তো আমি এটা চিন্তা করি, যখন ৫-১০টা পুরুষ এসে আমার কাছ থেকে চলে যায়, আমাকে উপভোগ করে, তখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে এটা ভাবি যে আমিও তো একটা মানুষ। তেমন তো না যে আমি কিছু খাবার বা আমি অন্য কিছু কোনো একটা পণ্য, আমি তো তা ভাবি না, আমি নিজে একটা মানুষ। তাহলে আমি কেন মানুষের ভালোবাসা পাই না? তো কেন আমাকে মানুষে ভালোবাসতে পারে না? তারা কেন আমার দেহটাকে চায়, কেন তারা আমার মনটাকে চায় না, সেটাই আমি বুঝি না। আর আদৌ পর্যন্ত এমন কোনো পুরুষ আমার কাছে আসে নাই যে আমাকে ভালোবাসবে, আমাকে হাত ধরে এখান থেকে নিয়ে যাবে। আমি এসব থেকে মানে আমারও মন চায় যে আমি এখান থেকে মুক্তি চাই, আমি এখান থেকে মানে আমার এখানে আর ভাল লাগে না। মানে অনেক মানুষ আছে কি প্রতিতার নামে অনেক কথা বলে, প্রতিতারা ভালো না, সে অনেক কিছু বলে। তবে এটা জানার চেষ্টা করে না যে প্রতিতাদের মনে কত কষ্ট থাকে, সেটা একবারও জানার চেষ্টা করে না। তো আমরা তো প্রতিতা, আমরা জানি যে আমাদের কতটুকু কষ্ট। আমরা যদি বাবা মা থাকতো তাহলে হয়তো আমরা আজকে প্রতিতালয়ে থাকতাম না। আর আমাদের যদি মনে করেন আমাদের, আপনাদের তো থাকার মতো একটা ছায়া আছে, ঘর আছে, বাড়ি আছে, আমার তো তাও নাই, তো আমরা কোথায় যাব? আমরা প্রতিটা কেন মানে একটা নিজের দেহ এটা বিক্রি কেন করি? কোন কারণে করি? একটা পেটের দায়েই তো এই কাজটা করি, তাই না? তো মনে করেন সমাজের লোকজন আমাদেরকে তুচ্ছ ভাবে। কেন তুচ্ছ ভাববে? আমরা কি মানুষ না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার নাম শেপা। আমি আপনাদের সামনে আসছি নিজের কিছু কথা বলার জন্য। আমার মানে জীবনে যা ঘটে গেছে সেই সব ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার জন্য আসছি। তো কথাটা বলতে গেলে কি জানেন, আমরা যদি মনে করেন, আমি মনে করেন যে আপনাকে না দাওয়াত ধরেন দেখে আমি না তো তারপর মনে করেন যে আমি কেন এইসব বলতেছি, মানে কি গল্প বলবো আপনাদের কাছে, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। তো আপনাদের কাছে আমি এই গল্পটাই করতে চাই যে মনে করেন আমি আজকে মানুষ, মানে এখনো মানুষ, আমি একজন মানুষ। তো আমি এখন মানে একটা হোটেলে থাকি। ওখানে থাকার পর মানে আমার কাছে অনেক পুরুষরা যাওয়া আসা করে, তো আমিও পুরুষদেরকে ভোগ দিই। তো আমি এটা চিন্তা করি, যখন ৫-১০টা পুরুষ এসে আমার কাছ থেকে চলে যায়, আমাকে উপভোগ করে, তখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে এটা ভাবি যে আমিও তো একটা মানুষ। তেমন তো না যে আমি কিছু খাবার বা আমি অন্য কিছু কোনো একটা পণ্য, আমি তো তা ভাবি না, আমি নিজে একটা মানুষ। তাহলে আমি কেন মানুষের ভালোবাসা পাই না? তো কেন আমাকে মানুষে ভালোবাসতে পারে না? তারা কেন আমার দেহটাকে চায়, কেন তারা আমার মনটাকে চায় না, সেটাই আমি বুঝি না। আর আদৌ পর্যন্ত এমন কোনো পুরুষ আমার কাছে আসে নাই যে আমাকে ভালোবাসবে, আমাকে হাত ধরে এখান থেকে নিয়ে যাবে। আমি এসব থেকে মানে আমারও মন চায় যে আমি এখান থেকে মুক্তি চাই, আমি এখান থেকে মানে আমার এখানে আর ভাল লাগে না। মানে অনেক মানুষ আছে কি প্রতিতার নামে অনেক কথা বলে, প্রতিতারা ভালো না, সে অনেক কিছু বলে। তবে এটা জানার চেষ্টা করে না যে প্রতিতাদের মনে কত কষ্ট থাকে, সেটা একবারও জানার চেষ্টা করে না। তো আমরা তো প্রতিতা, আমরা জানি যে আমাদের কতটুকু কষ্ট। আমরা যদি বাবা মা থাকতো তাহলে হয়তো আমরা আজকে প্রতিতালয়ে থাকতাম না। আর আমাদের যদি মনে করেন আমাদের, আপনাদের তো থাকার মতো একটা ছায়া আছে, ঘর আছে, বাড়ি আছে, আমার তো তাও নাই, তো আমরা কোথায় যাব? আমরা প্রতিটা কেন মানে একটা নিজের দেহ এটা বিক্রি কেন করি? কোন কারণে করি? একটা পেটের দায়েই তো এই কাজটা করি, তাই না? তো মনে করেন সমাজের লোকজন আমাদেরকে তুচ্ছ ভাবে। কেন তুচ্ছ ভাববে? আমরা কি মানুষ না? আজকে যদি আমরা পারতাম, আমরা যদি কাজ করতে পারতাম, জব করতে পারতাম, তাহলে কি আর আজকে দেহ বিক্রি করতাম? আজকে যদি আমরা মানে সাধারণত মানুষের মতো চলাফেরা করতাম, আমরা তো সাধারণ মানুষই, কিন্তু আমরা আজকে দেহ বিক্রি করে খাই বলে আমাদেরকে নাম দিচ্ছে প্রতিতা। আচ্ছা, প্রতিতা তো ডাকেনি অবশ্যই, কিন্তু প্রতিতার মনের কষ্টটা একবার জানার চেষ্টা করেন আপনারা? কখনো না। শুধু আপনারা চেষ্টা করেন কিভাবে মানুষকে চেতাবেন, কখন কার কি কোথায় কথা বলে মানে খোঁচা দিবেন, এসব কথা নিয়ে আপনারা সবসময় ব্যস্ত থাকেন। তো আপনাদেরকে এটাই বলি যে কখনো কাউকে খোঁচা দিয়ে কথা বলবেন না। কারণ আপনি যে একটা মানুষ, আপনি তো একটা মহিলা, মানে মহিলা হন পুরুষ হন, আপনাদেরকে যদি আমি বলি যে মানে যে কোনো একটা কথা বলে গালি দিতে, তাহলে আপনাদের লাগবে। আমাদেরকে গালি দিলেও আমাকে গায়ে লাগে না। কেন লাগে না?
তার কারণ আমরা প্রতিতা দেহ বিক্রি করে, আমাদেরকে লোকজন বলেই, আমাদের কিছু বলার মতো থাকে না মুখে, বলতে গেলেও মানুষের মুখের সামনে আঙ্গুল ধরে বসে। তো আমি মনে করেন আমার কাছে এরকম একটা লোক চাই, এরকম একটা মনের মানুষ চাই যে কিনা আমাকে তার মানে নিজের থেকেও ভালোবাসবে। সে 3 বেলা ভাত না খাওয়াতে পারে, 1 বেলা 1 মুঠো ভাত আমাকে খাওয়াতে পারবে। এত সুন্দর হতে হবে না, হ্যান্ডসাম হতে হবে না, কোনো বাড়ি ঘর গাড়ি আমার কোনো কিচ্ছু লাগবে না, শুধু আমি এই জীবনটা থেকে মুক্তি চাই। কেউ যদি একজন থেকে থাকো আমার জন্য, তাহলে অবশ্যই আমাকে এইখান থেকে ফিরিয়ে নিয়ে যাও, কারণ আমি এখানে থাকতে চাই না। কারণ আমি যেখানে আছি সেটা আমার কাছে এখন মনে করেন পৃথিবীতে থাকা খালি নিয়ে আমার কাছে লাগে, 2 চোখের আগুনে পড়তেছি। তো আমরা নারীরা কখনো ইচ্ছাকৃতভাবে পতিতালয়ে থাকি না। আমাকে যদি রক্ষা করার মতো কেউ থাকো, যদি কেউ কারো আমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে এখান থেকে উদ্ধার করো, বা যে কোনো একটা পুরুষ হোক, যেই হোক, আমাকে এখান থেকে নিয়ে যান। আমার এখানে থাকতে ভালো লাগে না। আমার মন চাই যেন আমি সাধারণ মানুষের সাথে চলাফেরা করি, আমাকে কেউ খারাপ খারাপ গালি না দেখ, আমাকে কেউ খারাপ মেয়ে না বলুক। আমার ইচ্ছা যে আমার হাতে ধরে আমাকে নিয়ে রাস্তা দিয়ে কেউ হাঁটুক, গর্ব করুক আমাকে, এরকম কিছু একটা ইচ্ছা। কিন্তু আজও পর্যন্ত আমি এরকম একটা মানুষ পেলাম না। তো দর্শক বিন্দু, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনারা ভিতরে কেউ যদি থেকে থাকেন, আমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর, ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।